হাই বন্ধুরা, আমি সাকিব আর আপনারা দেখছেন মুভিজ অন বাই সাকিব। আজকাল আমাদের পুরো জীবনটাই ফোনে, ব্যাংকে বা সোশ্যাল মিডিয়ায় বন্দি। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, যদি একদিন কেউ আপনার সব ডেটা, পরিচয়, টাকা আর সবকিছুর কন্ট্রোল নিয়ে নেয়? এই প্রশ্নের উত্তর দিবে এই মুভি ইরুম্বুথিরাই। এটা এমন একটা মুভি যেটা আমাদের ডিজিটাল দুনিয়ার ভয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। গল্পটা একটা আর্মি অফিসারকে ঘিরে, যে কিনা নিজের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে গিয়ে সাইবার ক্রাইমের জালে জড়িয়ে পড়ে। প্রথম দিকে আপনি শুধু ভাববেন এটা টাকা বা প্রতারণার গল্প, কিন্তু তার একটু পরে আপনি বুঝবেন এটা শুধু হ্যাকিং না, একটা সাইকোলজিক্যাল ওয়ার। আপনি যদি অনলাইনে থাকেন, আপনি নিরাপদ না। এই লাইনটা মুভিটাকে বারবার মনে করিয়ে দেয়। প্রতিটা ডেটা, প্রতিটা ক্লিক কারো না কারো কাছে এক একটা অস্ত্র। নায়ক ভিশাল এখানে একদম বিলিভেবল। একদিকে তিনি একজন ডিসিপ্লিনড আর্মি অফিসার, অন্যদিকে একজন ভীত মানুষ যার জীবন হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর ভিলেন শান্ত, কুল কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান। ভিলেনের ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্স মুভিটাকে আরো ইন্টেন্স করে তোলে। ডিরেক্টরের ডিরেকশন শার্প, রিয়েলিস্টিক এবং মডার্ন। ডিরেক্টর শুধু একটা গল্প বলেননি, আমাদের বাস্তব ভয়গুলিকে সিনেমায় রূপ দিয়েছেন। আইডেন্টিটি, প্রাইভেসি লস, ডিজিটাল কন্ট্রোল সব একসাথে। সিনেমাটোগ্রাফি, সাউন্ড ট্র্যাক আর হ্যাকিং সিকোয়েন্সগুলো খুবই বাস্তবধর্মী। এটা টিপিক্যাল মাসালা অ্যাকশন মুভি না, এখানে লজিক আছে, রিজন আছে এবং একটা মেসেজও আছে। ইরুম্বুথিরাই এমন একটা মুভি যেটা দেখা শেষেও মাথায় থেকে যায়, কারণ মুভিটা এন্টারটেইন করে আবার ইডুকেটও করে যায়। আপনি ভাবতে বাধ্য হবেন আপনার ডেটা আসলে কার হাতে। আমার ব্যক্তিগত রেটিং 7/10। শেষে একটা লাইন মনে রাখবেন, যে যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি, সেই যুগে সবচেয়ে বড় অপরাধ অজ্ঞতা। এরকম আরো মুভির রিভিউ পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মুভিজ অন বাই সাকিবের পাশে থাকুন, মুভির জগতে থাকুন।